বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের বিকালের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এখন একটা খুব ক্রান্তিকাল অতিবাহিত করছে। 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের স্বৈরশাসক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের হরেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, যেটা হয় সাধারণত নতুন একটা স্বাধীনতাপ্রাপ্ত দেশ যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, বাংলাদেশও এখন একই ধরনের সমস্যার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। ছোটোখাটো কিছু বিষয় আমি সবার দৃষ্টিতে আনতে চাই, সবার নজরে আনতে চাই। সেটা হলো যে এখন বর্তমানে রাস্তা আমাদের দিনের বেলা বা রাত্রের বেলা রাস্তাঘাটের যে শৃঙ্খলা তা একেবারেই নেই, এবং রাত্রের বেলা বিভিন্ন ধরনের অপকৃতি করার জন্য দুষ্কৃতিকারীরা পথ পেতে আছে। তারা বিভিন্ন ধরনের অপকাণ্ড করে চলেছে। এই জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা খুব বলিষ্ঠভাবে আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আরেকটু কষ্ট করে আপনাদের কাজের গতি আরেকটু বাড়াতে হবে, এবং এই সমস্ত ছোটোখাটো জায়গাগুলি যে শহরের ভিতরে বা গ্রামে গঞ্জে রাস্তাঘাটের ডিসিপ্লিনটা কিছুটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। তারপরে জনগণ যাতে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে রাস্তাঘাটে, এবং রাত্রের বেলা বাড়িঘরে জানে তারা যাতে একটু নিশ্চিন্তে বসবাস করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলার কিছুটা হলেও আরেকটু উন্নয়ন অবশ্যই প্রয়োজন। আমাদের পুলিশ বাহিনী প্রায় মৃত। যে কজন রাস্তায় এখনও ডিউটি দিচ্ছে দেখা যাচ্ছে অনেকেই গা ছাড়া ভাব, তারা খুব একটা অ্যাক্টিভলি তাদের দায়িত্ব পালন করছে না। একই সাথে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও তারা মোটেই তাদের দায়িত্ব পালন করছে না। এই সমস্ত জায়গায় আমাদের এখন প্রয়োজন কিছুটা হলেও আমাদের যারা অবসরপ্রাপ্ত আছে বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে অ্যাডহক ভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে এই শৃঙ্খলার জায়গাটা নিশ্চিত করা, এবং দরকার হলে পুলিশ বাহিনীর জন্য একটা বড় রিক্রুটমেন্ট করে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করে নতুন করে ঢেলে সাজিয়ে তাদেরকে অ্যাক্টিভলি এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা যেতে পারে। তো বিষয়টা আমি সবার দৃষ্টিতে আনলাম এই জন্যই যে আমি এই কটা দিন অবজার্ভ করছি, এবং তাতে আমার দৃষ্টিতে এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টাকে একটু সতর্কতার সঙ্গে এবং একটু গুরুত্ব সহকারে সবাইকে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা একটা সুন্দর নব্য স্বাধীন একটা দেশ, আমরা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের হাজার শহীদ ছাত্র জনতা রাজপথে তাজা রক্ত দিয়েছে, এবং অনেক কষ্টে অনেক সংগ্রামে আমরা এই একটা সুন্দর একটা দেশ আমরা পেয়েছি। এই দেশের আমি জানি কর্ণধার আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের আসলেই আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অবদান যে উনি আজকে আমাদের দেশের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টার, এবং ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে ক্যাপাবিলিটিস, তাতে উনি খুব সহসাই এই দেশটাকে একটা উন্নত দেশে পরিণত করতে পারবে, এতে আমার কোনো সন্দেহ নাই। তো আপনারা সবাই ভালো থাকেন, এবং এই দেশের জন্য যার যেখানে যতটুকু আপনাদের অবদান রাখার স্কোপ আছে, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের সাহায্যের মাধ্যমে যেভাবেই পারেন, এই একবার আমরা যে অবস্থায় আসছি এই দেশের উন্নয়নের জন্য, এখান থেকে আমরা যদি হেরে যাই বাংলাদেশ সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাবে। কাজেই যেভাবেই হোক শক্ত হাতে আমাদেরকে এই মোকাবেলা করতে হবে, এবং এই দেশটাকে আমাদের আর সুন্দর সাজানো একটা সোনার বাংলাদেশ আমাদের গড়ে তুলতেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।